ঠিকানা চলে এলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা। চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়। বিবি বলেন, স্বামী গো, আপনার চোখে কেন পানি? কান্না করেন কেন? বলে, বিবি রে, আমি যে অর্থ পৃথিবীর খলিফা, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের বেতন চেয়ে আমি চিঠি দিয়েছিলাম। আমার হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি সামনে 1 মাস বেঁচে থাকবেন কিনা গ্যারেন্টি আছে? জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে সামনের 1 মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব। কি তাদের শপিং! আমানত কাকে বলে? আমানত কাকে বলে? আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই। আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না। আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেয়ে নেয়। আছে না নাই? জোরে বলুন, কথা কর না কেন? আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার সরকার ঘর দেয়, তাদের কাছে কাটমানি চাই, বলে টাকা দাও নাইলে ঘর হবে না। গরিবের মালকে লুটপাট করে খেয়ে নেয়। এটা তো হলো আমাদের দেশের আরেকটা আইন। দেখেন, আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি, কিন্তু জনগণের উদ্যোগে কেউ নাই। জনগণ যদি মনে করে নেতা রাখবো না, ওই নেতার বাপেরও ক্ষমতা নাই, মসনদে থাকতে পারে। ঠিক না? জোরে বলুন, কথা বলেন না কেন? আজকে বলেন মসনদে বসে ক্ষমতা পেয়ে আজকে তারা ওয়াকফ বিলটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায়, জমি কেড়ে নিতে চায়। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকাকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আপনারা জানেন, ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায়, আপনি আপনার আগামীকাল যদি আপনার বাপ মারা যায়, মা মারা যায়, আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই। আপনাকে চিঠি লিখতে হবে ডোমকুল থানায়, ডোমকুল থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয়, আপনি আপনার বাপকে কবর খুঁড়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনি মসজিদে আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিবেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি আজান দিবেন, মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে, আপনার মাইক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে। আপনার মসজিদে মাইকে আজান দেওয়া হবে না। তার কারণ আপনারা জানেন, ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে, মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না। মাইক নামিয়ে দিয়েছে, মাইকে হলো না। ছাদের ওপর মুসলমানরা আজান দিতে গেল, মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল। এই যে একজন ইমাম সাহেব সেই দিন আজান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার ওপর 2 লক্ষ টাকা জরিমানা করলো। হ্যাঁ মুসলমান, আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে নেয়, আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না, মুসলমানদের নামাজ হবে না, মুসলমানদের মসজিদগুলা তালা মেরে দিবে, মুসলমানদের গোরস্থানগুলা তালা মেরে দিবে, মুসলমানদের ঈদগাহাতে নামাজ পড়তে দেবে না। আমি আপনাদেরকে বলি বাবা, সে নেতা তো আর নেতা নয়, যে নেতা ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা
ওই ওমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাই, শোনাবো কিনা? কি চলবে না? চলবে না? ওই হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ার্দ পৃথিবীর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা জানেন ওই ওমরের জীবনী কি ছিল? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন? জোরে বলুন। 40 দিন। সেই ওমর, যে ওমর ছিল নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর ছিল আপনার মানুষের জম, যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলতো। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন, ইসলাম কত ভালো। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ওই ওমরের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরি। এই দুনিয়ায় বিশ্ব নবী, দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে দিতে লাগলেন, কলেমা প্রচার হয়ে যায়। কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহেলরা বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমাদের ধর্মকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কি করা যায়? বন্ধ করা লাগবে। আবু জেহেল কি করলো? সমস্ত গ্রামের, দেশের, পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো। বলে, শোনো, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে, আসার পরে তার দিকে মানুষকে টেনে নেয়। বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো, ওমরকে ডাকা হলো। এবং আবু জেহেল ঘোষণা দিয়ে বলল, শোনো, ওই মোহাম্মদ ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে, যাকে হত্যা করতে পারবে, মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে, সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, এবং কি উটনি 100টা গাভী উট তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে, করে না? করে না? জোরে বলুন। সবাই মনে মনে করছে, হায় রে, আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে 100টা উটনি পেতাম, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম, মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো, আর কি রাজত্ব পেয়ে যেতাম, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু সকলের মন তো খারাপ। কিন্তু তারা আবার মনে মনে করছে, মোহাম্মদের গর্দান কাটতে যাব, আমি ফিরে আসবো, এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি? এ বাবা, বলেন, আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে? সম্পদের কোন দাম আছে? আপনি কোটি কোটি টাকার মালিক, করোড় কোটিপতি, আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, কিন্তু আপনি নিজেই বেঁচে নাই, ও সম্পদের আপনার কোনো মূল্য নাই। আছে নাকি গো? কথা কন না কেন? সম্পদের কোনো মূল্য নাই। হযরত ওমর ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বলল, আবু জেহেল আমাদের নেতা, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি 100টা উট এবং আমাকে উটনি দিবেন, এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন, এবং রাজত্ব তুলে দিবেন, দিবেন তো? বলে, হ্যাঁ, ওয়াদা করলাম দিব, কিন্তু মোহাম্মদের গর্দানটা তোমাকে এনে দিতে হবে। ওমর বলল, শোনো নেতা, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের গর্দান না কাটব, আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। নাউজুবিল্লাহ বলুন। ওই ওমর অলঙ্গ তরবারি বের করেছে। আবু জেহেল বলল, আজকে মোহাম্মদ থাকবে না, ইসলাম মিটে যাবে। ইসলামের মালিককে? কথা কন না কেন? ইসলামের মালিক আল্লাহ। ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে, এবং মারতে দাম তাক, পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে। থাকবে না ভাই?
কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, ভালো করে শুনবেন। হযরতে ওমর, সে তখনও তো নবী আপনার সাহাবা হয় নাই, অলঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। বিশ্ব নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে শেষ করে দিবে। রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হযরতে নাঈম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের কত ভোল্টেজ, ইমান কাকে বলে, ইমানের ভোল্টেজ কত, আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত। এখনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বুঝলে হবে না? হ্যাঁ ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, ভালো করে শুনবেন। হযরতে নাঈম ওমরকে ডেকে বলে, ওমর তুমি অলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও, কোন জায়গায় যাবা? বলে আমি যেখানে মনে সেখানে যাই, তুই যা। বলে না, একটু বলো। বলে ওই মোহাম্মদ আবদুল্লাহর বেটা, সে নাকি একটা নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়। আজকে তার গর্দানটাকে উড়িয়ে দিব, আজকে তাকে শেষ করে দেব। নাই বলে ওমর গো, তোমার মতো বেহায়া নির্লজ্জ জমিনের ওপরে আসমানের নিচে নাই। ওমর বলল, কি বললি? বলে হ্যাঁ, তিনি তো ভালো মানুষ, তিনি তো নবী, তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না, কেন তুমি তার গর্দান কাটবে বলো? কি অন্যায় তিনি করেছে বলো? এ মুসলমান দরদি শোনেন। হযরত ওমর বলে, ও নাঈম, তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ। বলে আগে তোর গর্দানটাকে উড়াবো, তারপরে আল্লাহ, তারপরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গর্দানকে উড়িয়ে দিব। নাঈম বলে, ওমর গো, আমাকে মারা, আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো। আমি মুসলমান, আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি। এটাকে কি বলে? বাজু বলে না, আপনারা জানেন তো। আল্লাহ আমার হাতেও বড় শক্তি দিয়েছে। ওমর গো, আমি তোমাকে ছেড়ে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন ইমানদার, কলমা পড়ে মুসলমান সবে মাত্র হয়েছে। নবীর প্রেমিক কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল কুল, হে নবী, আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা জানে আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে। নবী গো, তারা যদি আপনাকে মহাব্বত মানুষ স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, আমি তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলুন। নাঈমের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাঈম ডাক দিয়ে বলে, ওমর, ভালো করে শোনো, কান করে শোনো। তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না। কিন্তু ওমর শোনো, আমাকে মারার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছো, তোমার হাড়ির খবর নিয়েছো। বলে হাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে তুমি কি জানো না, তোমার ভগ্নিপতি শাহিদ, তোমার বোন ফাতেমা, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বলো কি? বলে হ্যাঁ।
মিথ্যা কথা বলে। নবীর সাহাবা কখনো মিথ্যা কথা বলে না, খোঁজটা তুমি নিয়ে দেখো। হযরত ওমর তিনি বাড়িতে গেলেন, বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায়। কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয়, কিন্তু হযরত সাইদ এবং ওমরের বোনকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি, তিনি হলেন নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, হুজুর জানেন, নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি, তারা সব থেকে দামি ব্যক্তি। ও মুসলমান, হযরত ওমরের গর্জন পেয়ে গেল, খাব্বাব ঘরের ভিতরে ঢুকে গেল। হযরত ওমরের ভগ্নিপতি না কি বলেন, দোলা ভাই, হ্যাঁ এ মুসলমান ও দরদী, দরজার কাছে যখন গেল, দরজা লাথি মেরেছে, দরজা খুলে গেল। সাইদের কলার কাটা চেপে ধরেছে, বলে সাইদ গো, তোমরা নাকি আমাদের জানের দুশমন, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়। ও মুহাম্মদ, তার ধর্মকে তোমরা পালন করেছ, কেন পালন করলে? কেন কলমা পড়ে মুসলমান হলে মুছো? বলে কখনোই মুছব না। বেদম পিটুরি শুরু হয়ে গেল, একের পর এক মার শুরু হয়ে গেল। বিবি আর সহ্য করতে পারে না, স্বামীর গায়ে মার পড়বে, বিবি দাঁড়িয়ে থাকতে পারে না। পারে গজরে বলুন, পারবে না। দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল, বিবির উপরে মার শুরু হয়ে গেল। হযরত ওমরের বোন চুলকানা, ওমরের বোনের চুলকানা ওমর ধরে গালের ওপর দুটো থাপ্পড় দিল, মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যায়। ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও, এ কলমা পড়ে যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। কলমার মধ্যে কত মহব্বত আমি আপনাদেরকে শোনাই। একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিস, কি নাম জোরে বলুন, হযরত সালমান ফারিস, তিনি নবীর একজন সাহাবা। তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচে ছিলেন। তিনি 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। 80 বছর তিনি মূর্তি পূজা করেছেন। ক বছর? কথা বলেন না কেন? 80 বছর। 80 বছর তিনি মূর্তি পূজা করলেন। সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না, মন চাই না। তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন 50 বছর। তাহলে 80 আর 50 কত হয়? 130। আপনারা রাগ করছেন নাকি? আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝলে, রাগ নাই তো? ওনারা মনে মনে করছেন যে এত মৌলবি বক্তব্য করলো, কেউ কিছু বললো না রে, কোন মৌলবিকে তুলি নিয়ে এলি রে, আমাদেরকে বিরক্ত করছে। এ বাবা, কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে, হবেন না কিনা জোরে বলুন? কিছু বলতে গেলে শুনতে হবে কিনা? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, তোমার লেগে জান দিয়ে দেবো, মেয়েটাকে ছেলেটা বলল, মেয়েটা চুপ করে থাকলো, ভালোবাসা হবে নাকি? মেয়েটা তো বলবো আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? এ বাবা, আমি এক করে থেকে বলবার আপনারা চুপ করে শুনবেন, কোনো কাজ হবে? আপনারা একটু হা করবেন। এখন গভীর রজনী, এ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। বলুন কবুল হবে। হযরত সালমান ফারিস তিনি 120 বছর তিনি অন্য ধর্ম পালন করলেন, ভালো লাগে না। তিনি বললেন আমাকে সন্ধান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা।
যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে, যে জিনিসটা পড়লে শান্তি পাওয়া যাবে। খ্রিস্টানের কাছে গেলেন, খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলেন, সলমান তুমি তো ভালো মানুষ, তুমি তো ভদ্র মানুষ, আমি তোমাকে বলি তুমি 80 বছর মূর্তি পূজা করেছ, আর 50 বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদ্রী সঙ্গে থেকে তুমি খ্রিস্টানি ধর্ম পালন করেছ, শান্তি পাও নাই? বলে না। তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো, কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না। যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে, মেরে দিবে। বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, তিনি হলেন ইসলাম দরদি নবী, তিনি হলেন কলমাওয়ালা নবী। তিনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। সেটা হলো সত্য ধর্ম। কিন্তু সলমান কোনোদিন কোনো কাউকে বলবা না, আমি তোমাকে বলেছি, এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হযরত সলমান ফারসি ডাক দিয়ে বলেন, পাদ্রীজি আমি কোথায় পাবো সে ধর্ম, কোথায় পাবো সে মানুষটিকে, কোথায় পাবো সে নবীকে, কোথায় পাবো? বলে সেই দেশে, যে দেশে বেশি খেজুরের গাছ হয়, যে দেশে বেশি খেজুর হয়, সেই দেশে তোমরা সেই মানুষটিকে পাবে। সে মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শোনো, তিনি যে নবী তুমি কি করে চিনবা? চেনার উপায় কি তুমি জানো? বলো কি? বলে তুমি তিনটে জিনিস লক্ষ্য করবা। 1 নম্বর, তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা। সদকা বোঝেন না? এই কথা বলেন না কেন? সদকা। আর নবী বলেছেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে সদকা নিবা, কিন্তু সে তো সদকা গ্রহণ করবে না। তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না, সদকা তিনি নিবেন না, সদকা গ্রহণ করবে না। আজকে শুনেলেন আমাদের ঈদগাহ, আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায়, যায় না? সদকার মাল যায়, সদকার মাল মসজিদে যায়। আর আমাদের দেশের জাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে। আপনাদের দেশে সব নাই? বড় লোকরা বেশি খায়। তোরা কিসের বড় লোক? অত ভিকারির দিকে বড়, আরো ভিকারি। এ বাবা, আবার কথা বুঝতে পারলেন না? সদকার মাল খাবে কারা? ফকির মিসকিন যারা, দরিদ্র গরিব যারা, বাচ্চা ছেলে মেয়েরা এবং মুসাফির হবে যারা, তারা ওই সদকার মাল খেতে পাবে। কিন্তু আপনি বড় লোক, পয়সাওয়ালা, গাড়িওয়ালা হলে আপনি কখনোই সদকার মাল খেতে পাবেন না। আর সদকার মাল খেলে দিল মুর্দা হয়ে যাবে। তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা, ধনী ব্যক্তিরা মসজিদে সদকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুর্দা হয়ে গেছে। এর জন্য আল্লাহর কথা তাদের করণে কহরে ঢোকে না। বুঝতে পারলেন না? সদকা বলে সর্বপ্রথম নবীকে সদকা দিবা। তিনি যদি নবী হন সদকা দিবে না। দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা। তিনি যদি হাদিয়াটা গ্রহণ করে নেয় তাহলে জানবা সে নবী। 2 নম্বর। 3 নম্বর হলো বিশ্ব নবীর বগলের নিচে দেখবে একটা মোহরের নবুয়াত আছে কিনা, দেখবে একটা মোহরের নবুয়াত আছে। ওই মোহরের নবুয়াতটা কোনো নবীর ছিল না, যেটা হলো আল্লাহ নবী শেষ জামানার নবীকে দেওয়া হয়েছিল। ওই মোহরের নবুয়াতটা কি? যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা।
কি ক্যামেরা? আপনাদের গ্রামে না এসব নাকি? আছে সিসি ক্যামেরা, যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। কি ক্যামেরা জোরে বলুন? যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। ওই সিসি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো? আল্লাহ নবীর বগলের নিচে ছিল সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতেন। আল্লাহু আকবার বলে না গো, কোন দেশের লোকেরা গো? হ্যাঁ, ওটাকে বলা হয় সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় ও মুসলমান মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াত থেকে আজকে সিসি ক্যামেরার আবির্ভাব হয়েছে। অত মতো লয়, আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হলো? ওখান থেকে আবির্ভাব হয়েছে। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বিশ্বনবীর থিওরি, বিশ্বনবী যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, সেটা আজকে আপনার কথাতে পক্ষান্তরে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান, সুবহানাল্লাহ বললে মুখটা ব্যথা হয়, কিন্তু শুনেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে, জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী। যে ভাষাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম মানে বড়, আযীম মানে বড়, আযীম মানে বড়। যেমন পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কথা বলেন তো ভাই, আপনারা দেখি কে পারবেন বলতে? পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কে বলতে পারবেন বলুন দেখি? সব থেকে বড় গুনাহ হলো শিরক। কিসের? শিরকের গুনাহ। কোরআন বলেছে শিরকা লাযুলমুল আযীম। আল্লাহু আকবার। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়, জুলুম মানে জুলুম করা, অত্যাচার করা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবে। শিরিক কাকে বলে একটু বলি, না বলবো না? শিরিক কাকে বলে শোনালেন? মনে হয় আপনাদের দেশে নাই। 8-10 বছর বিয়ে হয়ে গেল, কি বললো? ঠিক যাব, আমাদের ঠিক ব্রেন আছে, কত কায়দা লয়, এমনি বক্তা লয়, ঠিক সাইজ আছে আমাদের, ঠিক লাইনে ঠিক ঢুকি দেব। কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয়, যিনি রেল লাইনে ড্রাইভার সে জানে কোন দিক দিয়ে ঢুকতে হবে। ও কলকাতাতে ঢুকবে, ঘুরিয়ে কিন্তু ব্যাঙ্গালোর যাবে না। নাকি বলছেন আপনারা বলুন? আপনারা মনে করছেন যে হারে কলকাতার টিকিট কাটনো, সাঁতরাগাছি হাওড়া, কিন্তু ব্যাঙ্গালোর ঢুকছে কেন ট্রেন? কিন্তু ড্রাইভার ঠিক দিকেই ঢুকাবে, কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকেই যাবে। কিন্তু শোনেন, আমরা যেদিকেই যাই আমাদের নেটওয়ার্ক তো বেশি, নেটওয়ার্ক আমাদের বেশি। ভোদা, হাস, ডকোমো, এয়ারটেল, টাটা, এয়ারসেল, বিএসএনএল নাকি গো, হ্যাঁ কত নেবেন? বিভিন্ন রকমের টাওয়ার আমাদের ব্রেনে, কিন্তু এক জায়গাতে গিয়ে কিন্তু দাঁড়াবে, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন, আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে,
কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি। জিও চলছে এখন, জিওর লাইনে যে ঠিক জিওতেই ফেরাবো, চিন্তা নাই। মনে মনে করছে হুজুর আবার কোন লাইনে চলে গেল রে, আমি ঠিক সাইজে ভিড়িয়ে দেবো, টেনশন আপনাদেরকে করতে হবে না, টেনশন তো আমার, নাকি বুঝেন আপনারা বলুন। একটু জিকির করুন তো গভীর রাতে লা ইলাহা, জোরে। আপনারা আইডিয়া গেছেন গো, জিকিরটাও মুখ দিয়ে বাড়াইছে না নাকি? চা চা খাবে? এই দেখেন আপনাদের লিখে চা খাবে, মুড়ি মুড়ি ঝাল বড়া পেঁয়াজি দাও, এত রাত্রে খাই। হ্যাঁ, লাল চা না দুধ চা? লাল চা কিনে দেশের লোক গায়ে পোষে না, ও দুধ চা দিবে এখানে, ওরা 50 টাকা লিটার কিনে বেচবে। হ্যাঁ, এই যে ঈদে গেল 80 টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে। হ্যাঁ, 60 টাকা। আমি আজকে বাড়িতে আমাকে ফোন করে বলছি, হ্যাঁ গো তুমি ঈদের দিন লাচা লিখে দিলি, তো লাচাটা ভিজাবো কি দি? হ্যাঁ, পানি দিয়ে লাচা খাওয়া হয়? যাও বাজারে যাও, বোতল যাও, যে 2 লিটার দুধ কিনে লিছ। আমি যেহেতু ভারী ঝামেলা ফেলে দিল আমাকে, লাই ওসব পারবো না আমি, খাইলে খাও না থাকি। তো দাও তাহলে, তুমি যখন বলছো তখন আমার বিটি বলছে ওসব কিছু বুঝিনি, তুমি লোকের বাড়ি যাচ্ছ আর ভালো মন্দ খাচ্ছ, আর আমাদের বলতে পারনি। হ্যাঁ, যাও তাদের নিয়ে যাও। আমাদের যাক বিটির কথা শুনতে হবে, না হইলে আবার বিপদ। বিটিকে বলে তাহলে মাল নিয়ে এসো, বোতলটা দাও। বোতলটা নিয়ে গেলাম, 2 লিটার লিখে দিল। বাবা একবারে আরাম করে বলছে, কেউ বলছে ক্ষীর খাবো, কেউ বলছে পায়েস খাবো, কেউ বলছে চা খাবো। লেধিনি কোন জ্বালা, এমন যা খাবা খাও, দেখো 2 লিটার দুধ এনে দিয়েছে, যতদিন ইচ্ছে চালাও। কি বুঝলেন? তো এ বাবজি 50 টাকা করে রেখে দিল, 50 টাকা সমিতি থেকে লিখে দিল। কত আপনাদেরকে? কথা 60। এই আপনারা এদিক ওদিক নিয়ে আমার বক্তব্য তখন ভুলে যাবো, কোন দিক থেকে কোন দিকে চলে যাবো। থাক, তো যাক যেটা বলছিলাম বাবজি, একটু জিকির করেন লা ইলাহা, ধরে আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো পাঁচতলায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বাসতলায়। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। লা ইলাহা, পড়ুন পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, সালমান ফারিস আপনার নবীকে খোঁজার জন্য তিনি বেরোবেন। বাড়িতে গিয়ে বললেন, মা গো, ও আমার আব্বা জান, আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না। আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাবো, কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমাকে মক্কা মদিনায় যেতে হবে। কোথায়? মক্কা মদিনা। মা বলে, বেটা রে, আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই, দ্বিতীয় কোনো ছেলে নাই। ও বেটা, আমাদেরকে ছেড়ে তুই মক্কা মদিনায় চলে যাবি, আমরা কি করে থাকব? আমরা যে তোর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমি যে তোর বাপ, আমাদেরকে ছেড়ে তুই কি করে চলে যাবি? আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকব? বলে, মা গো,
যে নবী আমি পেয়েছি, যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা, ওই নবীর জন্য তুমি আমার মা কেন আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে রাজি। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার, প্রকৃতি ইমানদার মুমিন হবে কোন ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে, যে ব্যক্তি তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে, যে ব্যক্তি সন্তানাদির থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে বড় নবীর প্রেমিক হযরতে সালমান ফারিস এই কথা বলে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ঘরে ভরে দেওয়া হলো, পায়ে জিঞ্জিরি হাতে জিঞ্জিরি বেঁধে দেওয়া হলো, ঘরের ভিতরে দরজা খুলে ভরে দেওয়া হলো, বাড়িতে দিতে দেয় না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ 1 মাস চলে যায়। হযরতে সালমান ফারিস নবী নবী করে পাগল হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে, নবীর প্রেমিক কাকে বলে, কাকে নবীর প্রেমিক কয়? আমরা তো মুসলমান রে মুসলমান, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হ্যাঁ মুসলমান। সালমান ফারিসের হাত পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে দিলেন, কিন্তু সালমান ফারিস 1 মাস হয়ে গেল, কিন্তু দেখবেন ভাই বোনের মধ্যে এত দরদ, এত মিল, এত মহাব্বত, এত ভালোবাসা। ভাই হয়ে বোনকে জমি দেয় না, ভাই হয়ে বোনের জমি মেরে দেয়, আছে নাই? কথা বলেন না কেন? ভাই হয়ে জমি বোনকে জমি দেয় না, ভাই হয়ে জমিকে বাপ মার কাছ থেকে ভুগিয়ে লিখে নেয়, বোনকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দেয়। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করে আমি একটু দম লিলি চা দাও। হ্যাঁ আমি চা খাও না। হ্যাঁ এ মুসলমান ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পানি পানি পানি, আমি কিন্তু বেশি বলবো না। আমার বাবা জীবনেরা ফজর বন্ধ চলবে গাইছে, মনে হচ্ছে যে জানেটাতে তেল ভরলি চলবে। সারা রাত ঘুম নাই, বেলা 11টার সময় এসছি বাড়ি কলকাতা থেকে, তারপরে এখান থেকে বেরিয়ে কাল সকালবেলায় যাবো শিলিগুড়ি। জি মুসলমান দরদি আমার ভাইয়েরা কান করে শুনবেন, ভাইয়ের মধ্যে বোনের কত মিল মহব্বত, বোনের জন্য ভাইয়ের জান চলে যায়, ভাইয়ের জন্য বোনের জীবন দিয়ে দেয়, এত মহব্বত, এত ভালোবাসা। বোনকে অনেকেই ফাঁকি দেয়, জমি লিখে দেয় না, জমি দেয় না, কিন্তু ওই বোনের বাড়িতে যদি ভাই যায়, ভাইকে আদর করে যত্ন করে কাছে টেনে নিয়ে ভাই বসে বসে বোনকে খাওয়ায়, খাওয়ায় না? কথা বলে মুসলমান। ভাইয়ের কষ্ট দেখে সালমান ফারিসের কষ্ট দেখে বোন সহ্য করতে পারে না, দরজাখানা খুলে দিল, পায়ের শিকল গালা খুলে দিল, হাতের শিকল খুলে দিল,
ভাইকে বললো, ভাই রে তুই কোন এমন নবী পেয়েছিস, কোন নবীর আবির্ভাব হলো, কোন নবীর আসত্য হলি তুই? আজকে মা বাপ ছেড়ে দিয়ে বোনকে ছেড়ে দিয়ে চলে যাবি, কোন নবীকে পেয়েছিস? ও ভাই, আমি তোর পায়ে হাতে বান্ধা জিঞ্জিরি শিকলি সহ্য করতে পারি না, আমি তোকে ছেড়ে দিলাম, ভাই তুই চলে যা। বল চলে গে ভাই, চলে গেল। সলমানে ফারিস কোথায় যাবে, কি করে মদিনায় পৌঁছাবে? কিন্তু ওই কাফেলার দল নিয়ে সিরি ব্যবসায় গিয়েছিল বাবা, দামেস্কে ব্যবসা গিয়েছিল সিরিয়ায়, সিরিয়ার দামেস্কে ব্যবসায় গিয়েছিল মদিনার মানুষ। মদিনার মানুষের কাছে আপনারাকে তুলে দেওয়া হলো, হযরতে সালমানে ফারিসকে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে মদিনার মানুষের হাতে তুলে দেওয়া হলো। সালমানে ফারিস বলল, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি তো মদিনা। বলে মদিনায় মানে যে দেশে আল্লাহর নবী আছে, যে দেশে নবী মুহাম্মদকে পাওয়া যায়, যে দেশে ভালো মানুষটাকে পাওয়া যায়, যে নবীর দিকে চারার দিকে তাকালে গুনাহ মাপ হয়ে যায়, সেই দেশে নাকি তোমাদের বাড়ি। বলে হ্যাঁ, আমাকে তোমরা নবীর কাছে পৌঁছে দাও, তার বিনিময়ে তোমরা যা কিছু নিবে তোমাদেরকে দেব, যা কিছু নিবা তার বিনিময়ে তোমাদেরকে দেওয়া হবে। সেই মদিনার মানুষ তারা কিন্তু নবীর দুশ্মন ছিল, দুশ্মন। তারা চিটার টাইপের লোক ছিল। বলে হারে মোহাম্মদের কাছে যাবি, তোর এত বড় সাহস, তোকে যেতে দিচ্ছি, দাঁড়া, তোকে বিক্রি করে দেব, তুই চ। কিন্তু সালমানে ফারিস আইছিল, ও যাও 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 যাও, বাধা দেবো না, ও আটকে নিয়ে যাবে না। এই মুসলমান দরদি, আমি তো মনে করছি পালালি হয় নাকি? এই মুসলমান দরদি শুনেলেন ভালো করে, হযরত সালমানে ফারিসকে বিক্রি করে দেওয়া হলো। মদিনার মানুষেরা নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো। বিরাট জীবনে বড় কষ্ট। সালমানে ফারিস কিন্তু নবীর কাছে পৌঁছানেই চাই। মরুভূমি প্রান্তর দিয়ে এলেন, মরুভূমি পার হয়ে এলেন, মদিনায় তাকে বিক্রি করে দেওয়া হলো। হযরত সালমানে ফারিস এত লম্বা চওড়া সুন্দর ছেলে, অতীব সুন্দর দেখতে, চেহারাবান, লম্বা চওড়া। হযরত সালমানকে বিক্রি করে দেওয়া হলো। তিনি বললেন, মদিনার মানুষ, তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে নবীর সঙ্গে নবীর কাছে যাওয়ার জন্য বলেছিলাম, আজকে তোমরা আমাকে খেতে দাওনি, গোটা রাস্তায় কষ্ট দিতে দিতে এনেছ, তারপরে আমার কাছে যা ছিল তোমরা কেড়ে নিয়েছ, তারপরে আমাকে নবীর কাছে তোমরা যেতে দিলে না, তোমরা আমাকে বিক্রি করে দিলে। হযরত সালমানে ফারিসকে বিক্রি করা হলো। সালমানে ফারিস তিনি ভালো মানুষ, কাজ করতে শুরু করলেন। যে মালিকের কাছে বিক্রি করা হলো, সে মালিকের খেজুর গাছের বাগান জোগাইতে শুরু করে দিল। কিছুদিন যায়, ওই মালিকের ছেলে এসে বলে, আব্বাজান, বলে কি হলো? বলে আমরা শুনলাম মদিনার বুকে একজন নতুন মানুষের আবির্ভাব হয়েছে, তার বাপের নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমিনা, তার নাম নাকি মোহাম্মদ, সে নাকি নবী, সে নাকি নবী। তার কাছে মানুষ এসেছে, দলে দলে কলমা পড়ে মুসলমান হচ্ছে। আব্বাজান, আমাদের ধর্ম কি নষ্ট করে দিবে? হযরতে সালমান ফারিস তিনি ওই মালিকের কাজ করছিলেন। খেজুর গাছের উপর তিনি উঠে গেলেন, খেজুর গাছের উপর তিনি উঠেছিলেন। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি লাফ
মারবো না আমি কিভাবে নবীর কথা শুনে নামবো বুঝতে পারলাম না। আমি খেজুর গাছ থেকে কিভাবে নেমে গেলাম। আমি মালিকের ছেলেকে গিয়ে বললাম, ভাই তুমি যে মানুষটির নাম করলে তাকে তুমি চিনো? বলে আমি চিনি না, কিন্তু মদিনায় শুনলাম তিনি নাকি মদিনা জমিনে এসেছেন, নতুন আবির্ভাব হয়েছে, তার ধর্ম নাকি ইসলাম, সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিচ্ছে, সে নাকি নবী। বলে আমাকে একবার তোমরা আমাকে নিয়ে যাও। বলে তুই কি করবি যে? বলে আমি ওই নবীর চেহারা খান একবার দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারিসকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা শিক্ষা, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের তেলাওয়াত করাচ্ছিলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে আমার নবী, এত সুন্দর দেখতে আমার নবী। মাছ দিয়ে সিটি পাড়তেন, চুলগালা লম্বা হতো, মাছ নিয়ে আপনার সিটি পাড়তেন। এখন তোয়ালা গায়ে, গামছা গায়ে দিয়ে সুন্দর করে সাদা থান পরে বসতেন, এত সুন্দর লাগতো। রাজা তার বাদশাহ, রাজা তার সিংহাসনে যত না বসলে ভালো লাগে, আমার নবীকে তার থেকে বেশি ভালো লাগতো। এটা সুবহানাল্লাহ জোরে বলে না গো। মুসলমান, বিশ্ব নবী চেহারা আল্লাহ এত সুন্দর করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস